আমাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে আমরা একটু আড্ডা দিতে ছিল, কিন্তু আমাদের জন্য নিচে যারা দোকান করছে বা যারা বাড়িতে বসে তাদের আমরা বিরক্ত হয়। এটা আমাদের মাথায় একটু রাখতে হবে। তোমরা যারা এসেছে আমি দু একটা কথা বলবো, তোমাদের যদি মনে হয় তোমরা শুনবে তাহলে এনজয় করার কি আছে। আমাদেরকে এখানে থেকে একটু উত্তর আছে ভাই, খুব ভালো ছেলে দেখো, মাঝে মধ্যে আমরা দেখি তুই কি নতুন কথা বলছে বলবো। এখন একটা বলে আমি শুধু একটা ভিডিও দেখবো বললে এখানে ভালো লাগলো, আর আমার প্রাক্তন থেকে আমি ক্যাম্পে উদ্যোগে দেখেছিলাম, আমার মতো করে তোমাকে যতটুকু করার চেষ্টা করেছি ভালো থেকে। এরপরে তোমরা যারা এখানে আছো আজকে আশা করছি সবাই ফেসবুক করো, দিদির ভিডিও আমরা একবার দেখি, যারা মাঝে মধ্যে সবাই ভিডিও ভালো আছে, কিন্তু ফেসবুক করলে না দাঁড়াও, আমি বলছি মাইকা ফোনের ওই যে স্পিকারটা করে আছে, এই কাছাকাছি আছে কি? হ্যালো প্লিজ একটু আমাদের ছেড়ে দিন এবং পিছনে যথেষ্ট যায়। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদেরকে পোস্টারে দিতে পারে প্রধান অতিথি, কিন্তু এখানে আমাদের সরকারি গুরুত্ব কিন্তু সমান। আজকে আপনারা তুমি কি বলছি, তোমরা একজন করে যদি প্রত্যেকে না আসতে আমি এখানে জিরো একা বসে থাকতাম, তাহলে তোমাদের জন্যই সবকিছু। আজকে তোমরা হয়তো ভেবেছো দিদার অনেক ফলোয়ার্স আছে, ভালোবাসার মানুষ আছে, তোমাদের মতো আমরা একটা জায়গাতে ছিলাম যেখানে হয়তো এক থেকে শুরু করে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। তোমরাও চালিয়ে যাও, নিজের মতো করে সবাই ভিডিও করো। অনেকে আছে আমার গান বাজনা নিয়ে ভালোবাসে, গান বাজনা ভিডিও করে, কেউ ভিডিওবার আছে, বিভিন্ন ভাবে তোমরা সব ভিডিও করো, কিন্তু উদ্দেশ্য আমাদের একটা সোশ্যাল মিডিয়ায় একটু পরিচিতি অর্জন করা। আর আমি যেটা বলবো যে আমরা যদি এগিয়ে থাকি যে পরিচিতি অর্জন করবো, তাহলে কিন্তু জায়গাটা একটু দেরি হয়। আমরা ওইটা না ভেবে যদি আমরা কাজের উপরে ফোকাস করি। আমি যখন আগে কাজ শুরু করেছিলাম আমি কি ভাবতাম যে ফেসবুক থেকে আমি কিছু ইনকাম করবো, ইউটিউব থেকে আমার কিছু আসবে, সেটা ভাবিনি। আমি ভেবেছিলাম যে একটা মানুষের যদি উপকার করা যায় তাহলে, এবং সেই উপকারটা আমি একা করলাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি পোস্ট করে উপকারটা করি তাহলে আমার থেকে আরো কেউ শিখবে। তো সেরকম ভাবে এগিয়েছিলাম, আস্তে আস্তে ফলোয়ার্স বেড়েছে, মানুষের ভালোবাসা পেয়েছি। একবারও মনে হয় না যে আজকে একটা মানুষের পরিচিত আমরা আছে, কারণ আমি একবার ফোনটা বন্ধ করে দুদিন থাকতে পারি, আমি একবার দুদিন ঘর থেকে না বেরোতে পারি। আমি এটা ভাবি না যে আমার মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলে কি হবে। কারণ তোমরা যারা ইউটিউব ফেসবুক করো, আমি বলি ফেসবুকের বন্ধুত্ব কিন্তু আলাদা আলাদা, ইউটিউব ফেসবুকের বন্ধুত্ব আলাদা এবং সরাসরি বন্ধুত্ব একটা আলাদা। আমি ইউটিউব ফেসবুকের বন্ধুত্ব কখনো বিশ্বাস করি না। বিভিন্ন জায়গায় যেখানে জায়গায় মানে যা, যেমন আমি কালকে কৃষ্ণনগরে গিয়েছিলাম, একটা ছেলে আমাদের ভাড়া করে ধরে দুটো ছবি দিল, সেই ভালোবাসা আলাদা, কিন্তু তার আমি ফোন নাম্বারটা নিয়ে কন্ট্যাক্টে রাখলাম, সেই ভালোবাসা আলাদা। তোমরা যারা ইউটিউব ফেসবুক করো, মানুষের মানে পাবলিকের কতটা রিয়েকশন নিয়ে কাজ করা চলবে না। আমি তোমাদের যে বলছি, বেশি করে মহিলারা তোমরা এখানে আসো তো, দিদি তুমি যদি ভিডিও করো, তুমি দেখবে তোমার বরের সাথে তুমি ভালো আছো, এবং সেটাকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও করলে, তুমি ডান্স করলে, তোমার পাড়ার পাশে দেখবে একটা কাকিমা এসে বলে তো লজ্জা নেই, হ্যাঁ? আর তোমাকে বলবে না, তোমার সাউরিকে লাগাবে, তোমার বরকে লাগাবে, এমন বাজে বাজে কথা বললে তোমার হঠাৎ কিছু একটা হয়ে গেল, বা তুমি লোন দিতে পারো, তোমার 1000 টাকা দরকার, তখন কিন্তু পাড়ার মেয়েটা তোমরা দেবে না। তাহলে আমার দুঃখ সময় সেটা থাকবে না, আমার সময় তার কথা কেন শুনবো? এরপরে কি অনেক মানুষ আছে যারা ভিডিও করতে করতে ভিডিও করা বন্ধ করে, কারণ তাদের কথা শুনে নেই। অনেক হাসবেন্ড আছে যারা কারো কথা তোয়াক্কা না করে আমার পরিস্থিতি ভালো তাই নিয়ে থাক, কি সোশ্যাল মিডিয়ায় থাকলে সমাধান দিতে হয় না, ওই মোবাইল নিয়ে করে থাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এবার মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি অসুবিধা হয়, কারণ আমরা তো ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে আমাদের এই জায়গাগুলো অনেক গ্রাম এখন পিছিয়ে পড়ে। এখন তুমি তো এসছো, তোমাকে কি হবে, কোথায় যাচ্ছে কি ব্যাপার, হয়তো অফিসে কাজ করতে বা কোথায় যে কি পাহাড় উঠে, কিন্তু যেহেতু এটা একটা আমাদের জগৎ, আমরা এটা নিয়ে খুশি রাখি, থাকে না কি আর অসুবিধা কি। এবার অনেক কমেন্ট দেখবে, আমার তো আমার একটা কমেন্ট নিয়ে ভালো লাগে, আমি সঙ্গে সঙ্গে কমেন্টটাকে হাইড করে দিই, দিদির বড় টাইমটা এরপরে কি হয় যে মানে আমাদের তো ওই ধরনের আমরা ভিডিও করি না, আমার ভিডিও দেখে বেশিরভাগ কিন্তু সোশ্যাল লাভ নেই। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, ফাংশনে যাই, কিন্তু সব ভিডিও পোস্ট করি না। আমার মোবাইলে নতুন নতুন প্রচুর ভিডিও আছে, কিন্তু পাবলিক থেকে জানে না যে আমি কোথায় যাচ্ছি, আমি কি
করছি। দাদা রিকোয়েস্টে এখানে এলাম বলে এত মানুষ থেকে আমি একটা লাইভ করলাম। তো লাইভটা করি সেটা আমার কাজের মাধ্যমে কোনো জায়গায় গিয়ে। তো তোমরা যারা ভিডিও করো মানে কমেন্টের উপরে বেশি করে ভিডিও বানানো যাবে না। একটা সময় দেখবে তোমাদের একটা কমেন্ট করে মাথা খারাপ হয়ে যায় যে কি আমাকে কি বললো। অনেক মানুষ আছে যাদের একটা দুঃখের ভিডিওতে হাসি রিয়াক্ট দিবে, ফেসবুক জানে না কিন্তু লাইক করলে কি করে কি লাইক করতে অনেক মানুষ জানে না, মোবাইল ঘাটতে অনেক মানুষ জানে না। কিছুদিন আগে আমরা একটা রানাঘাটের ভিডিও দেখলাম, ওই আঙ্কেলটা ভিডিও করতে যায় না, ভিডিও অন করে দেখে দিচ্ছে ফালতু মতো লোকের গেলে বাদ করে খেয়ে গেল। তো মানুষ যদি জানে না সেই মানুষটা যদি কমেন্ট করে কি হবে বুঝতে পারবো। এবার অনেক থাকে মানুষ যাদের মান সম্মান নেই, যে আমাকে কমেন্টে সার্চ করে মানুষ দেখতে পেলো আমি কি লিখবো কোনো আইডিয়া নেই। আবার দেখবেন যে আমার মতো তোমার পাশের বাড়ি করে এসেছে তোমার বাড়ি কমেন্ট করছে, মানুষের মতো সব ঠিক থাকে। আমরা কমেন্টের ভরসা দেবো, আমাদেরকে পাবলিক কি বলো সেই নিয়ে ভিডিওগুলো হবে। আমার যেটা ভালো লাগে আমি করবো, কিন্তু যেটা মাথায় রাখতে হবে এখন ফেসবুকের নতুন নতুন নিয়ম করেছে, মানে কমিউনিটি গাইডলাইনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমাদের এখানে মানে আমেরিকাতে যদি আমরা ভিডিও করাই রাখবো না, খারাপ মাথায় কেউ নিলাম বলি, আমাদের এটা কাপড় পরলে অনেক ক্ষেত্রে আমাদের শরীরে অনেকটা জায়গা বেরিয়ে যাবে। ওইটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু কমেন্ট গাইডের মধ্যে চলে আসে, কিন্তু আমেরিকাতে যদি করে তাহলে বিক্রি করো ভিডিও করে যাচ্ছে, ওটা ফেসবুক কোম্পানির জায়গায় চলে। আবার বাংলাদেশে যদি তোমার মানে একটু যদি জামা আরো যদি গাটা বেরিয়েছে তাহলে আরো কমেন্ট গাইডের মধ্যে যদি পাকিস্তানে হয় তাহলে একদমই মানে পয়সা ছাড়া ভিডিও করতে দেবে না, সেগুলো সরকারের মাধ্যমে ঠিক করা আছে। তোমরা অনেক ক্ষেত্রে আমাদের ভিউ বাড়ে না, রিচ বাড়ে না, কি হবে তাহলে? এবার তোমাদের কিছু ভিডিওতে যে ভিডিওগুলোতে দেবে পেজ রিকমেন্ডেশন বলে একটা জায়গা আছে, আবার দেবে অনেকে প্রোফাইল রিকমেন্ডেশন আছে। যে কোনো ভিডিওতে যদি প্রবলেম হয় কপিরাইট হলে সামনে দেখিয়ে দিয়ে কপিরাইট বলে, কিন্তু যে ভিডিওতে যদি ইস্যু দেখায় বা ইস্যু দেখানোর পর ওইটাকে ডিলিট করতে পারে। এবার তোমরা বুঝতে পারো যে কোথায় ডিলিট করতে পারবে, সার্চ করলে পাবো না। কোনো জায়গায় তোমরা পেজ যদি করো পেজ রিকমেন্ডেশন লিখবে, আর না হলে যদি তোমাদের প্রোফাইল থেকে কেউ ভিডিও করো প্রোফাইল রিকমেন্ডেশন লিখবে। সেইখানে দেখবে তোমাদের যে কোনো ভিডিও যেগুলো তোমাদের চলবে না ফেসবুক কোম্পানি যেটাকে মনে করবে, অনেক ক্ষেত্রে ফেসবুক কোম্পানি ভালো ভিডিও করে রিকমেন্ডেশনের মধ্যে ফেলে দেয় যে ডিলিট করতে, কিচ্ছু করার না ডিলিট করতে হবে। যদি তোমরা সময় মতো করে ডিলিট না করো দেখবে যাদের মনিটাইজেশন আছে মনিটাইজেশন অফ হয়ে যাবে এবং রিচ কমে যাবে, আর্নিং বন্ধ হয়ে যায়। তাহলে তোমাদের রিকমেন্ডেশনে গিয়ে কিছু করার দরকার নেই। এখন দেখবে তোমরা সবাই একসাথে এই ছুটি আছে কিন্তু নিজের মধ্যে দ্বন্দ্ব আছে, এটা আমি দেখেছি কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব আছে, বারবার তুলে দেবো ওর কথা ফলোয়ার হলো বারবার থেকে এটা। এরপরে কি হয় আমাদের এত ফলোয়ার হয়ে যাওয়ার পরে বা এত ফেসবুক ব্লগার হয়ে যাওয়ার মধ্যে একটু প্রবলেম হয়, তুমি অন্যের কারো ভিডিও শেয়ার করবে না, তুমি অন্য কারো ভিডিও শেয়ার করবে না, কারণ তোমরা তো এখন সবাই মানে আমরা সবাই ব্লগার, কিন্তু সাপোর্ট করতে হবে। ভিডিও আমরা শেয়ার করতে না পারি কিন্তু একটা লাভ দিয়ে দেওয়া যেতে, হ্যাঁ লাইক কমেন্ট করা যেতেই পারে। এইগুলো তোমরা নিজেদের মধ্যে একটু দেখো, অন্য কাউকে এখন ফলো করে না। আমাদেরকে সবাইকে ফলো করা চলে না, কারণ সবাইকে ফলো করে রেখেছে দিনটা তাকে ফলো করে রেখেছে। এরপরে যারা গান গাই ভিডিও করে তাদের কোনো ফলো করেছে না, আমার একজনের ফলো করে এটাকে আমার বন্ধু পাপ্পা, কারণ ও আমার মতোই কাজ করে। এরপরে তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকে ভালোবাসতে হবে, মেয়েদের মধ্যে একটু হিংসাটা বেশি লাগে, এমনি 10 সেকেন্ডে ছবি তুলে নেবে কিন্তু থাকে। কি বলছো? আমাকে একজন কমেন্ট করেছে তুই মোটা পারছিস, তুই খেলতেই আছিস। আবার ভিডিও দিলাম যে যেটা বলছিলাম আমি যে তোমরা ভিডিও করতে করতে তোমাদের ভিডিওর মাধ্যমে শুধু নিজেদেরকে একটু ভাবতে দিবি, ভিডিও করো, ভিডিও করতে করতে একটু নিজের ভিডিওকে ভাবতে হবে যে আমি যে ভিডিওটা করছি ভিডিওর মধ্যে কথা কিছু খারাপ আছে নাকি, বা আমার ভিডিওটাতে যারা দেখবে তুমি যে ভিডিওটা বানাও তোমার ভিডিও যারা দেখে তুমি অন্যের ভিডিও দেখলে তোমার বাচ্চা তোমার সামনে থাকে তো, তাহলে দেখবে যে ভিডিওটা দেখবে মানুষ সেই ভিডিওতে তার বাড়ির বাচ্চা কি শিখবে। তাহলে তোমরা যে যার ভিডিও বানাও, ছাপের ভিডিও বানাও, দোকানে ভিডিও বানাও, যেমন দোকানে ভিডিও করে সেটা ভালো, কিন্তু বাজে কিছু তো নেই। তো তোমরা যে যার ভিডিও করো কথাবার্তা একটু চেঞ্জ করে দেখবে, বা একটা ভিডিওতে তোমাদের জন্য বাচ্চা ছেলেদের কিছু অসুবিধা হয় নাকি। আমার ভিডিও অনেক বাচ্চারা দেখে, কারণ যে দিনটা তোমাকে আমার দেখা ভালোবাসে মানে কি দেখে ওটা শিখবে। তো তোমরা যারা ভিডিও
সমাজের কতটা ক্ষতি হচ্ছে। আমরা উপকার করতে পারি না, তুমি কাউকে 10 টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু তুমি যে ভিডিওটা বানাবে সেই ভিডিওর মাধ্যমে তো কিছু লোকের সাহায্য হবে, সেই মতো করে করতে হবে না। এবার আমি এখানে এসেছি ভাবলাম জেলে এসেছি বলে সবাইয়ের সাথে ছবি তুলবো। আমার এখানে আসার উদ্দেশ্য সবাইকার সাথে পরিচয় হবে, মুখোমুখি দেখা হবে। তারপর আমি যে কি ধরনের মানুষ, অনেকে আমাকে তোমরা ভাবো যে জিল্লার বিরাট অ্যাটিটিউড, অনেকে ভাবে। যেমন একটা ভাই বাঁকুড়া থেকে আমাকে ডগি দিয়েছে, কুকুর দিয়েছে, তো আমাকে মোটামুটি 70-80 বার মেসেজ করেছে, আমি উত্তর দিতে পারি। সত্যি বলতে আমি ফেসবুক করি, তোমাদেরকেও বলছি, তোমরা যারা ফেসবুক করো সবসময় ফেসবুক নিয়ে পড়ে করো। আমার 1000টা ব্যবসা করা আছে, আমি ফেসবুকটা করি, আমার ফেসবুকে যেন মানুষের উপকার, কিন্তু ফেসবুক নিয়ে পড়ে থাকি। এরপরে আমার কমেন্টের উত্তর আমি দিলে আমার ছেলেগুলো দেয়, এবার ওরা ফলো করে, ওর বেশি দিল্লার খেয়াল ইচ্ছা করে কথা বলছি না। আসার পরে ও আমাকে কুকুরটা দেওয়ার পরে আমার সাথে মিশলো, আমার বাড়ি গেল। তারপরে ওর প্রতি আমার পুরো ধারণা চেঞ্জ হয়ে গেল, বা আমার পুরো ধারণা পুরো চেঞ্জ হয়ে গেল। তাই তোমাদের জন্য এখানে আসা। তোমরা যারা অনেকে ভাবো যে হয়তো দিল্লার মানুষের হেটার্স আছে, ভালো কাজের হেটার্স আছে। এখন মানুষ, আমি প্রচুর মানুষের সাথে মিশেছি। ধরো ডিভোর্স কেন হয়, একটা মানুষের সাথে একটা মানুষের কি হয়, ওনারা দেখাশোনা করতে যায় না, প্রেমও করে না, বিয়ে করো 3 মাস পরে ডিভোর্স হয়, কারণ 3 মাস পরে মানুষটাকে চিনে। 3 মাস কি হয়, নিজেদের মধ্যে থাকা দেখাশোনা মিট আপ হয়। ওই জন্য মিট আপটার প্রয়োজন। তোমরা যারা আমাদের চিনো না, জানো না, বা দূর থেকে দেখলে তোমাদের সাথে আসা মানে কি চিনবে, জানবে, বা আমারও তো বিজনেস আমিও করি, আমিও কমেন্টের উত্তর দিতে পারি না, বা কাউকে ফলো করতে পারি না, কিন্তু ভালোবাসা সবাই